নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বসা থাকবেন, পাশে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। চেয়ারটার নাম কি? মাকামে মাহমুদ। আল্লাহ তাআলা বসা থাকবেন, আল্লাহ তাআলা বসা থাকবেন, আর পাশের যে চেয়ারটা, পাশের যে সিংহাসনটা, সেটা ফাঁকা থাকবে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। সেই মাকামে মাহমুদটা ফাঁকা থাকবে নবীজির জন্য। কার জন্য? নবীজির জন্য। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার হাবিব, আপনি আমার পাশে বসেন। এই মাকামে মাহমুদ কার জন্য? আপনার জন্য আমি বানাইছি। এই মাকামে মাহমুদটা আপনার জন্য, আপনি মাকামে মাহমুদে বসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না, মাকামে মাহমুদে একটা হাত দিয়ে রাখবেন। কথা বুঝছেন? নবীজি মাকামে মাহমুদে বসবেন না, একটা হাত দিয়ে রাখবেন। আল্লাহ তাআলা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদে বসতে বলবেন। নবীজি বলবেন, ও আল্লাহ, আমি যদি মাকামে মাহমুদে বসে পড়ি, তাহলে 3 স্থানে আমার উম্মতের জন্য কে দৌড়াবে? আমি যদি এখানে বসে পড়ি, এই মাকামে মাহমুদে যদি আমি বসে পড়ি, 3 স্থানে আমার উম্মতের জন্য কে দৌড়াবে? ওখানে কে দৌড়াবে? আমার উম্মতকে কে দেখবে? আল্লাহ তাআলা বললেন, সেই 3 স্থান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, আমি যদি বসি, তাহলে মিজানের পাল্লার ওখানে, যেখানে এরকম আমলনামা ওজন করা হবে, ওখানে কি অবস্থা হবে আমার উম্মতের? আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? পুলসিরাতের রাস্তা আমার উম্মত কিভাবে পার হবে? কথা বুঝেন নাই? পুলসিরাতের রাস্তা আমার উম্মত কিভাবে পার হবে? আবার উম্মতকে হাওজে কাউসারের পানি কে পান করাবে? আমি যদি বসে পড়ি, এই 3 স্থানে দৌড়াদৌড়ি কে করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি কোনো বান্দার ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, উম্মতরা দৌড়ায় চলে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উম্মতরা দৌড়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, যে বলবে, ও আল্লাহর হাবিব, বিপদে পড়ে গেছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আপনি আমাদের জন্য কি করেন? সুপারিশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা নেবে, দেখি তো তোমার আমলনামা, তোমার আমলনামাটা দেখি তো। নবীজি আমলনামা হাতে নেবে, নিয়ে দেখবে শনিবারে একটা সেজদা নাই, রবিবারে একটা সেজদা নাই, সোমবারে একটা সেজদা নাই, মঙ্গলবারে একটা সেজদা নাই, বুধবারে একটা সেজদা নাই, বৃহস্পতিবারেও একটা সেজদা নাই, শুধু শুক্রবারে 4টা সেজদা দেখা যায়। তার মানে হলো পরে আসছে, আগে বের হয়েছে। কথা বুঝেন নাই? তার মানে কি, জুমার নামাজ পড়ার জন্য পরে আসছে, আগে বের হয়েছে। কোন রকম 2 রাকাত ফরজ পড়ে আবার দৌড়। আছে না আমার মানুষ? আছে কিনা? এমন আল্লাহর ওলি আছে না, যে কোন রকম 2 রাকাত পড়ে কি আবার দৌড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলবে, এই তুমি আমার কেমন উম্মত, তুমি আমার কেমন উম্মত, তুমি জানো না, তুমি জানো না, তোমার মতো উম্মতের জন্য আমি আমার জন্মভূমি মক্কায় থাকতে পারি নাই। তুমি জানো না, তোমার মতো উম্মতের জন্য আমি আমার জন্মভূমি মক্কায় থাকতে পারি নাই। তুমি জানো না, তোমার জন্য তায়েফবাসীরা আমাকে কত কষ্ট দিয়েছে। তায়েফবাসীদের সাথে তো আমার জমিনে ঝগড়া ছিল না। তোমার মতো উম্মতের জন্য উহুদের ময়দানে আমার দান্দার মোবারক শহীদ হয়েছে। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি নবীজির শরীরে হাত দিছি, এখন দেখি যে পিঠটা ঝাঁঝরা। পিঠটা কি? ঝাঁঝরা। আম্মা জান আয়েশা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর হাবিব, আপনার কি ছোটকালে বসন্ত উঠছিল নাকি, পক্স উঠছিল নাকি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা রে তুমি কি বলো? আয়েশা তুমি কি বলো? আমার গায়ে তো মশা মাছি পর্যন্ত বসা হারাম, আমার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, পক্স আসবে কোন জায়গা থেকে? আয়েশা তুমি জানো না, তায়েফবাসীরা আমাকে এত পাথর মারছে, আমার পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তুমি জানো না তায়েফবাসীরা তোমাদের জন্য আমাকে কত কষ্ট দিয়েছে। উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথায় কড়া ঢুকে গেছে, শরীরে তিল ঢুকে গেছে তোমার মতো উম্মতের জন্য। তুমি জানো না তোমার মতো উম্মতের জন্য 14 দিন আমি পেটে পাথর বাঁধছি। কয়দিন? 14 দিন তোমার মতো উম্মতের জন্য আমি পেটে পাথর বাঁধছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজির কোন স্ত্রীর ঘরে 3 মাস পর্যন্ত লাগাতার একটা ওয়াক্তের জন্য চুলা জ্বলে নাই। কয় মাস? 3 মাস লাগাতার একটা ওয়াক্তের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ঘরে কি করে নাই? চুলা জ্বলে নাই। তাই তোমার জন্য 3টা মাস আমার কোন স্ত্রীর ঘরে চুলা জ্বলে নাই। যখন আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করতেছি, যখন আমি আমার উম্মতদেরকে নিয়ে ফখর করতেছি, তখন তোমার মতো উম্মতের জন্য, তোমার মতো কপাল পড়ার জন্য আমার মাথাটা নিচু হয়ে গেল। আমার মাথাটা কি হয়ে গেল? নিচু হয়ে গেল। তুমি আমার কেমন উম্মত, তুমি আমার কেমন উম্মত? যে নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, যে নবীর উসিলায় আমরা এত কিছু পাইলাম, সে নবীকে আমরা ভুলে গেছি, সে নবীকে আমরা ভুলে গেছি। দুনিয়া আমাদের অন্তরে এত ঢোকা ঢুকছে, দুনিয়ার লোভ আমাদের অন্তরে এত ঢোকা ঢুকছে, আমরা আল্লাহকে, আল্লাহর হাবিবকে ভুলে গিয়েছি। মুসলমান বন্ধুরে মনে রাখেন, দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে তখন আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত অন্তর থেকে বের হয়ে যায়। কথা ঠিক কিনা? যখন দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকে তখন আল্লাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত অন্তর থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। হ্যাঁ, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। চলতে পারে না? না না, টাকা পয়সা ছাড়া, দুনিয়া ছাড়া মানুষ চলতে পারে না। তবে দুনিয়ার লোভ অন্তরে যখন নাকি ঢুকবে তখন আবার মানুষ ধ্বংস হয়ে যাবে। কথা বোঝা লাগবে। দুনিয়া ছাড়া, দুনিয়ার সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না, কিন্তু সেই সম্পদের লোভ অন্তরে ঢোকানো যাবে না। দেখেন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, পারে নাকি? পানি ছাড়া নৌকা চলতে পারে না। এখন সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যায়। কথা বুঝেন? পানি ছাড়া নৌকা চলতে পারে না, কিন্তু সেই পানি যদি আবার নৌকার মধ্যে ঢুকে যায়, সেই নৌকাটা কি যায়? ডুবে যায়, ডুবে যায়। তা আমাদের অবস্থা এমন, দুনিয়া ছাড়া আমরা চলতে